সফল মুমিনের গুণ সম্পর্কে একজন মানুষ কোন পথে চললে সফল হবে, এই দুনিয়ার জমিনে কোন মানুষগুলো সফল, একজন সফল মুমিনের মধ্যে, একজন সফল ইমানদারের মধ্যে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মিসাল قال الله تعالى في القرآن الكريم وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যেমন আমাদের প্রত্যেকটি কাজের পিছনে আমাদের একটা মাকসাদ থাকে, আমাদের একটা লক্ষ্য থাকে, আমাদের একটা উদ্দেশ্য থাকে, আমাদের একটা প্রেক্ষাপট থাকে, তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির পেছনে তেনার লক্ষ্য হলো, তেনার উদ্দেশ্য হলো, তেনার মাকসাদ হলো আমরা তেনার ইবাদত করব। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বন্ধে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এটা দেখার জন্য, যে এটা পরীক্ষা করার জন্য যে আমার বান্দাদের মধ্যে কোন বান্দাটা সর্বোত্তম আমল করতে পারে, এটা দেখার জন্য আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এক না। আমরা কেউ বা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় বান্দা, আবার আমরা কেউ বা আল্লাহ তাআলার কাছে নাফরমান বান্দা। আমাদের মধ্যে যারা ঈমান এনেছেন, নামাজ পালন করেন, রোজা রাখেন, আল্লাহ তাআলা ভয় ভীতি হৃদয়ের মধ্যে ধারণ করেন, তারাই হচ্ছে প্রকৃত সফল কাম, তারাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দা। সম্মানিত উপস্থিতি, আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে যে সূরাটি তেলাওয়াত করেছি, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এই সূরাটির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো মুমিনুন অর্থাৎ এখানে একটা মুমিন একটা ব্যাপার আছে। মুমিনুন এই শব্দের অর্থ হচ্ছে যারা মুমিনগণ, যারা বিশ্বাসীগণ। আমাদের মধ্যে একটা অভ্যাস রয়েছে, আমাদের মধ্যে একটা মন মাইন্ড আমাদের এরকম রয়েছে, আমরা সবাই জীবনে সফল হতে চাই এবং আমরা এই সফলতাটাকে কয়েকটা স্টেপে ভাগ করে নিয়েছি। আমাদের মন মাইন্ডটা এমন, আমরা অনেকেই ভাবি আমি যদি 1 লক্ষ টাকার একটা সরকারি চাকরি পেয়ে যাই আমি জীবনে সফল। আবার আমাদের মধ্যে অনেকেই এমন মানুষ আছে যে ভাবে আমি যদি শহরের মধ্যে একটা 5 তলা বা 10 তলা বাড়ি দিতে পারি তাহলে আমি জীবনে সফল, আমার লাইফটা সাকসেস। আবার আমাদের মধ্যে অনেকে এমন আছে, তারা ভাবে আমি যদি একটা সুন্দরী নারী বিবাহ করতে পারি তাহলে আমি জীবনে সফল, আমি জীবনে কামিয়াব। কিন্তু আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম যারা মুমিন বান্দা। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা মনে করছো আমি 1 লক্ষ টাকার একটা সরকারি চাকরি পেয়ে গেছি আমি জীবনে সফল? না না না, তুমি জীবনে সফল না। তুমি মনে করছো আমি একটা শহরের মধ্যে 5 তলা 10 তলা বাড়ি দিতে পেরেছি আমি জীবনে সফল? না না না, তুমি জীবনে সফল না। তুমি মনে করছো আমি একটা সুন্দরী নারী বিবাহ করতে পেরেছি আমি জীবনে সফল? না না না, তুমি জীবনে সফল না। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার সফল বান্দা তো ওই বান্দা যে বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায় ওই বান্দাটা ভদ্র নম্র বিনয়ী খুশুর সাথে নামাজ আদায় করে, ওই বান্দাটা হচ্ছে আমার সফল বান্দা। কিন্তু আমরা চিন্তা ভাবনা করি আমি যদি 1 লক্ষ টাকা চাকরি পাই তাহলে আমি জীবনে সফল। আমরা আমাদের জীবনটাকে এভাবেই সাজিয়েছি যে আমি 1 লক্ষ টাকা চাকরি পেলে আমি জীবনে সফল, আমি যদি একটা বাড়ি করতে পারি তাহলে আমি জীবনে সফল, আমি যদি একটা দামি গাড়ি কিনতে পারি আমি জীবনে সফল, আমি যদি একটা 2 লক্ষ টাকার মোবাইল কিনতে পারি আমি জীবনে সফল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা যেগুলোকে সফল মনে করছো এগুলো তোমাদের সফলতা নয়। সফলতা হচ্ছে আমার ওই বান্দা, সফলতা হচ্ছে ওই জিনিসটা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবা তখন তোমার নামাজের মধ্যে তোমার মনটা ধীরে স্থির ভাবে নিয়ন্ত্রণ করতে পারবা, তুমি খুশুর সাথে নামাজ আদায় করতে পারবা। এবার আসেন সম্মানিত উপস্থিতি, মাদাস সালাহ, সালাত কি? সালাত বলতে কি বোঝায়? সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, আরেকটা সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাকা, আরেকটা সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা। এছাড়াও সালাত বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্থ দেয়।
যেমন এক নাম্বার আদ-দুআউ লিল আবদ, অর্থাৎ বান্দা যখন সালাত আদায় করবে, বান্দার জন্য এই সালাতের অর্থটা হচ্ছে দোয়া। এটা হচ্ছে বান্দাদের জন্য খাস, এটা হচ্ছে বান্দাদের জন্য হুকুম সালাতের। এবার দুই নাম্বার আছেন আল মালাইকাতু লিল ইস্তিগফার, যখন ফেরেশতারা সালাত আদায় করবে, ফেরেশতাদের জন্য এই সালাতের অর্থটা হচ্ছে, ফেরেশতাদের জন্য এই সালাতের হুকুমটা হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা। যখন নবী রাসূলরা সালাত আদায় করবে, নবী রাসূলদের জন্য এই সালাতের অর্থটা হচ্ছে দুরূদ। মিসাল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, এবং আল্লাহ তাআলার কাছে এই সালাতের অর্থটা হচ্ছে রহমত। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি, নিশ্চয় আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা হচ্ছে সালাতের অর্থ। এরপরে আমরা আসি সালাতের পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কিছু কর্মের মাধ্যমে করা হয়, এটাকে বলা হয় সালাত। মিফতাহুস সালাতাত তুহুর, সালাত হচ্ছে এমন একটা ইবাদত, ওয়া তাকবীরুহাত তাহরিম, যা তাকবীরে তাহরিমের মাধ্যমে শুরু হয়, ওয়া তাহলিলুহাত তাসলিম, যা তাসলিমের মাধ্যমে শেষ হয়, যেটাকে আমরা নামাজ বলে থাকি। সম্মানিত উপস্থিতি, ইসলামের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। আপনি যদি সর্বোত্তম জিকিরের কথা বলেন, সেটাও হচ্ছে সালাত। আপনি যদি সবচাইতে সর্বোত্তম জিকিরের কথা বলেন, ইবাদতের কথা বলেন, সর্বক্ষেত্রে সালাত। কেন সালাত? লিমাযাস সালাত, কারণ একজন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি একজন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, ওই মানুষটা জায়নামাজের উপরে দাঁড়ায়, এবং ওই মানুষটা চিন্তা করে আমি জায়নামাজের উপর দাঁড়াই আছি, আমার মাথার উপর ছাদ আছে, আমার চারপাশে মানুষজন আছে, কিন্তু এটা সত্য ও জায়নামাজের উপর দাঁড়ায় আছে, ওর মাথার উপর ছাদ আছে, এটা সত্য, কিন্তু এগুলো তার বাহ্যিক বস্তু যেগুলো আছে এগুলো সত্য, কিন্তু সে শুধু নামাজে দাঁড়ায় না, সে তার রবের সামনে দাঁড়িয়ে যায়। এজন্য সালাত হচ্ছে সর্বোত্তম ইবাদত। ইসলামের মধ্যে এই সালাতকে সর্বোত্তম ইবাদত বলা হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দণ্ডায়মান। তন্মধ্যে এক নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার বান্দা এবং রাসূল। এবং দুই নম্বরে যে কথাটা বলছেন, ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে যে কথাটা বলছেন, ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ইসলামটাকে পাঁচটা স্তম্ভ বিশিষ্ট একটা ঘরের সাথে তুলনা করেছেন। স্তম্ভ বিহীন যেমন একটা ঘরের অস্তিত্ব কল্পনা করা যায় না, ঠিক তদ্রূপ এই পাঁচটি বিধান ছাড়া ইসলামের অস্তিত্ব কল্পনা করা যায় না। একটা স্তম্ভকে যেমন একটা ঘর বলা যায় না, তদ্রূপ এই পাঁচটি স্তম্ভের মধ্যে যে কোনো একটি স্তম্ভকে ইসলাম বলা যায় না। এটা হচ্ছে ইসলাম। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, শুধু মুখে শাহাদা বাণী পালন করেছে, এবং তারা বলে আমরা পাক্কা ইমানদার, কিন্তু তারা পাক্কা ইমানদার না। কারণ আপনি যখন প্রথম শাহাদা বাণী পাঠ করলেন, আপনার উপর 2 নাম্বার ফরজ হয়ে গেল, আপনাকে সালাত আদায় করতে হবে। এবার আসেন ইকামুস সালাহ। এই ইকামুস সালাহ মানে কি? এখানে আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামাস সালাহ বলতে বুঝিয়েছেন সালাত প্রতিষ্ঠা করা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সল্লু তুমি নামাজ পড়ো, সল্লু তোমরা নামাজ পড়ো, এই কথাটা আল্লাহ রাসূল এখানে বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলছেন ওয়া ইকামিস সালাহ, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করতে হবে। এবার সালাত প্রতিষ্ঠা করবেন কিভাবে? এবার আসেন, আপনি পরিবারের পরিচালক, রব্বুল উসওয়া, রব্বুল মুদির, আপনাকে আপনার পরিবারের মধ্যে আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। এটার নাম হচ্ছে ইকামাস সালাহ। আপনি স্কুল টিচার, আপনি শ্রেণী শিক্ষক, আপনার ক্লাসের মধ্যে আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। এটার নাম হচ্ছে ইকামাস সালাহ। আপনি গ্রামের সর্দার, আপনি গ্রামের মরল, আপনাকে আপনার গ্রামের মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে। এটার নাম হচ্ছে ইকামাস সালাহ। আপনি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে পুরো বাংলাদেশের মধ্যে ইকামাস সালাহ প্রতিষ্ঠা করতে হবে। এটার নাম হচ্ছে ইকামাস সালাহ। এটা হচ্ছে ইকামাস সালাহ। এবার সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ইকামাস সালাহ। এবার আসেন সালাত ত্যাগকারী সম্পর্কে চার মাযহাবের অভিমত। আমরা প্রথমে আসি হানাফি মাযহাব। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কোনো বান্দা যদি স্বইচ্ছায় নিজ ইচ্ছায় সালাত ত্যাগ করে তাকে সর্বপ্রথম বন্দী করতে হবে। বন্দী করার পর তাকে 3 দিন সময় দিতে হবে। সময় দেওয়ার পর তাকে বুঝাতে হবে। সে যদি বুঝে মাশাআল্লাহ জায়েদ, তাহলে তো ভালোই। আর যদি সে না বুঝে তাকে এমনভাবে প্রহার করতে হবে যাতে তার শরীরের মধ্যে হতে রক্ত প্রবাহিত হতে থাকে। তবে তাকে হত্যা করা যাবে না। তবে অন্যকে শিক্ষা দেওয়ার জন্য, যে তাকে যদি হত্যা করেন আপনি, তাহলে অন্যকে শিক্ষা দেওয়ার জন্য আপনি তাকে হত্যা করতে পারবেন। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত। এটা হানাফি মাযহাবের অভিমত। তবে এটার দায়িত্ব আমাদের না, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। যদি রাষ্ট্রীয়ভাবে এটা পালন না করে তাহলে এটা তাদের হিসাব দিতে হবে। এটা আমাদের দায়িত্ব না। এরপরে আসেন ইমাম হাম্বল মাযহাবের মতে এই সালাতের অভিমত। তিনি বলছেন সালাত যদি কেউ স্বেচ্ছায় ছেড়ে দেয় তাকে সর্বপ্রথম বন্দী করতে হবে, 3 দিন সময় দিতে হবে, বুঝাতে হবে। সে যদি বুঝে মাশাআল্লাহ জায়েদ, ভালো, আহলান সাহলান। আর যদি সে না বুঝে তাহলে তাকে হত্যা করতে হবে, কাফের হিসাবে হত্যা করতে হবে। এটা ইমাম মালিকেরও একই অভিমত দিয়েছে। এবার আসেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, কে যদি ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে তাকে 3 দিন বোঝানোর পরেও যদি সে সালাতের মধ্যে না ফিরে আসে তাহলে তাকে নামাজ ত্যাগকারী হিসাবে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় বিধান, আমাদের বিধান না। এই সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, এমন তো সময় তিনি সালাতের কথা বলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বলছেন, আনা আলিকিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাম্মা সাকুলা ক্বাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত কঠিন, যখন অসুস্থ হয়ে পড়লেন, তিনি বলছেন, ইয়া আলী, হে আলী, ইতিনি বিতবাকিন, তুমি আমার কাছে একটা থালা নিয়ে আসো, তুমি আমার কাছে একটা পাত্র নিয়ে আসো। আক্তুবু ফীহি, আমি তাতে এমন কিছু কথা লিখে দেব, মা লা তাদিল্লু উম্মতি বাদি, যাতে করে আমার উম্মতেরা আমার মৃত্যুর পরে পথভ্রষ্ট না হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের তার পরের অংশে বলছেন, ফাখাশিতু, আমি ভয় করলাম যে আমি চলে যাই আর থালাটা আনতে যাই আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণবায়ুটা না উড়ে যায়, তিনি মৃত্যুবরণ না করে যান। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনি যা বলবেন আমি অবশ্যই নিশ্চয়ই আমি সেটা মনে রাখবো এবং পরবর্তীতে আমি তা লিখে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলছিলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। 3টা কথা বলেছিলেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আসসালাহ, 2 নম্বর হচ্ছে আয-যাকাত, 3 নম্বর হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, অর্থাৎ তোমরা সালাতের প্রতি গুরুত্ববান হও, তোমরা সালাতের প্রতি গুরুত্ববান হও, তোমরা সালাতের প্রতি গুরুত্ববান হও। আমাদেরকে সালাতের প্রতি গুরুত্ববান হতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কোনো ব্যক্তি যদি এই সালাতের হিসাব পরিপূর্ণভাবে সুন্দরভাবে দিতে সক্ষম হয়ে যায়, তার বাকি আমলগুলো খুব সুন্দরভাবে দিতে সে সক্ষম হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি এই সালাতের হিসাব দিতে যায়, যদি ঠেকে যায়, বেঁধে যায়, তাহলে ওই ব্যক্তিটা বাকি সমস্ত আমলে বেঁধে যাবে।
সম্মানিত উপস্থিতি, আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, বিষয়টা আর একটু ক্লিয়ার হবে, আপনারা আর একটু বুঝতে পারবেন। আমাদের এই রহমানপুর রেলওয়ে স্টেশনে ট্রেন আছে না, এই ট্রেনের প্রথম ইঞ্জিনটা যখন চলতে শুরু করে বাকি বগিগুলো কিন্তু অটোমেটিক চলতে লাগে। তদ্রূপ এই সলাৎটা হচ্ছে ইঞ্জিনের মতো। আপনি যখন এই সলাতের হিসাবটা দিতে সক্ষম হয়ে যাবেন, আপনার বাকি আমলগুলো অটোমেটিক চলে যাবে। এজন্য আমাদেরকে সলাতের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায়, ওয়াজবিল, বেহায়াপনা, সমস্ত রকমের ফাহিশা কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত মানুষকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সমস্ত পাপাচার কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমি সালাত আদায় করি সত্য, আমি সুদ খাই। আমি সালাত আদায় করি সত্য, আমি ঘুষ খাই। আমি সালাত আদায় করি সত্য, আমি জেনায় লিপ্ত। আমি সালাত আদায় করি সত্য, আমি ব্যভিচারে লিপ্ত। আমি সালাত আদায় করি সত্য, যত ফাহিশা কাজ আছে, যত পাপ কাজ আছে, সমস্ত কাজ আমার দ্বারা হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার যে বান্দা নামাজ আদায় করলো, ওই বান্দাকে তার সালাত সমস্ত রকম অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। এখন আসেন, আল্লাহ তাআলা তো বলছে যে অন্যায়, অশ্লীল কাজ থেকে সালাত বিরত রাখবে। আমি সালাতও করছি, আবার আমি গুনাহ থেকে বেরোতে পারছি না কেন? আমার দ্বারা গুনাহ হচ্ছে কেন? এর অর্থ হলো, এর কারণ হলো আপনি সালাতের হক আদায় করেন না। সালাতের যে একটা হক আছে, একটা রোকন আছে, একটা আরকান আছে, এই হক আদায় করতে হবে। আপনি যদি হক রোকন আদায় করে আপনি সালাত আদায় করতে পারেন, তাহলে ওই সালাত আপনাকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সমস্ত রকম ফাহিশা কাজ থেকে আপনাকে বিরত রাখবে। ওই সালাত আপনাকে, যখন আপনি পাপের কাজে লিপ্ত হতে যাবেন, ওই সালাত আপনাকে এগুলো কাজ থেকে দূরে টানবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ দ্বীন, ওই ব্যক্তি দ্বীনকে ধ্বংস করে দিল। অথচ আমরা প্রতি ওয়াক্তে, প্রতিদিন দ্বীনকে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, মক্কা থেকে মদিনা ছুটে বেরিয়েছেন, আমরা সেই ইসলামকে একদম বিলীন করে দিচ্ছি এবং বিলীন করে আমরা চলে যাচ্ছি ইহুদি খ্রিস্টানদের দিকে। আমরা যদি আমাদের পা থেকে মাথা পর্যন্ত তাকাই, আমরা প্রত্যেকটাই সুন্নাতের বাইরে চলে যাচ্ছি। আমরা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিতে চলে যাচ্ছি। আমার পায়ের দিকে যদি আপনি তাকান, দেখবেন আমার পায়ের কাপড়টা টাকনোর নিচে, কিন্তু আমার টাকনোর উপরে রাখার কথা ছিল। আমার মাথার চুলের দিকে যদি তাকান, আমরা ইহুদি খ্রিস্টানদের দিকে চলে গেছি। আমার শরীরের পোশাকের দিকে যদি তাকান, আমি রাসূলের সুন্নাতের মধ্যে নাই, আমি ইহুদি খ্রিস্টানদের মধ্যে চলে গেছি। এমনকি আমার মন, মাইন্ড, আমার মেধাটাও ওই ইহুদি খ্রিস্টানদের মতো চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে গেছে। আমার খাবার দাবার বলেন, প্রত্যেকটা কাজ ইহুদি খ্রিস্টানদের দিকে চলে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ইয়া নফসি, ইয়া নফসি করতে থাকবে। প্রত্যেকটা নবী সেদিন বলতে থাকবে ইয়া নফসি, ইয়া নফসি। হযরত আদম আলাইহিস সালাম বলেন ইয়া নফসি, ইয়া নফসি করতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া নফসি, ইয়া নফসি করতে থাকবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন ইয়া নফসি, ইয়া নফসি করতে থাকবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন ইয়া নফসি, ইয়া নফসি করতে থাকবে। প্রত্যেকটা নবী সেই দিন, সেই হাসরের ময়দানে ইয়া নফসি, ইয়া নফসি করতে থাকবে। শুধু একমাত্র সেদিন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইয়া উম্মতি, ইয়া উম্মতি করতে থাকবে। আর আমরা সেই নবীকে ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন, যখন আমরা জান্নাতে চলে যাব, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, শোনো শোনো শোনো, আমি যে তোমাদেরকে দুনিয়াতে বলেছিলাম যে তোমরা আমার কথা মতো চলো, আমার ইবাদত করো, আমার সালাত আদায় করো, তোমরা যদি সালাত আদায় করো আমি তোমাদেরকে জান্নাত দিব, জান্নাতের নাজ নিয়ামত দান করব। আমি যে এই কথাগুলো তোমাদেরকে বলেছিলাম, তোমাদের উপর কোরআন নাজিল করেছিলাম, রাসূলের হাদিস তোমাদের উপর গিয়েছিল, তোমাদেরকে বলেছিল আলেম ওলামারা, তো তোমরা সেই অনুযায়ী সবকিছু কি পেয়েছো, সবকিছু কি বুঝিয়ে পেয়েছো? তোমরা তো দুনিয়াতে আমল করেছো, এখন জান্নাতে এসেছো, এই জান্নাতে আসার পর তোমরা কি সমস্ত কিছু বুঝিয়ে পেয়েছো? তো জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়ে গেছি। তো আল্লাহ তাআলা আবার বলবে, ও জান্নাতীরা, তোমরা কি সব পেয়ে গেছো? তো জান্নাতে বলবে আল্লাহ সব পেয়ে গেছি। আবার বলবে, ও জান্নাতীরা, তোমরা কি সব পেয়ে গেছো? একজন জান্নাতি বলবে, আল্লাহ সব কিছুই পাইছি, কিন্তু তোমাকে তো পাই নাই।
তো ওই কিয়ামতের ময়দানে ওই জান্নাতে আল্লাহ তাআলা একটা অনেক বড় একটা মজলিস করবেন, একটা কনফারেন্স করবেন। সেই কনফারেন্সে তিনজন বক্তা থাকবে। প্রথম বক্তা থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কোনোদিন কোরআন পড়েন নাই, তেনার উপর কোনোদিন কোরআন নাজিলও হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা সেদিন দাউদ নবীকে ইলম দান করবেন। সেদিন দাউদ নবী সূরা তহা থেকে তেলাওয়াত করবে। এই তহা থেকে যখন দাউদ নবী তেলাওয়াত করবে, হাদিসে পাকের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, তেনার একটা কণ্ঠ থেকে 80 রকমের সুর বের হতে থাকবে। সুবহানাল্লাহ, একবার কি বলবেন না? এরপরে জান্নাতীরা দাউদ নবীর তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। পাগল হয়ে যে বলবে, আর রব্বুল আলামিন, আমরা যে তেলাওয়াত শুনলাম, তোমার জান্নাতের কোনো নাজ নিয়ামত চাই না আল্লাহ, এই তেলাওয়াত শুনে আমরা বাকিটা জীবন পার করে দিতে চাই। আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চাইতেও সুন্দর তেলাওয়াত শুনতে চাও না? তো জান্নাতীরা আল্লাহ তাআলা বলবে, আল্লাহ, এর চাইতে সুন্দর তেলাওয়াত হয় আমাদের বিশ্বাস হয় না। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমাদের কেন বিশ্বাস হয় না বলো? যে নবীর উপর কোরআন নাজিল হয় নাই, যে নবী কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই, সেই নবীর কণ্ঠ যদি এতটা সুন্দর হতে পারে, এতটা মায়াবী হতে পারে, তাহলে তোমরা সেই নবীর কণ্ঠে একবার তেলাওয়াতটা শুনে দেখো। যে নবীর উপর কোরআন নাজিল করা হয়েছিল, যে নবী কোরআনের জন্য মায়ের খেয়েছিল, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে তিনি রক্ত বিখ্যাত হয়েছিলেন, ক্ষত বিখ্যাত হয়েছিলেন, সেই নবীর কণ্ঠে একবার তেলাওয়াতটা শোনো, কি সুমধুর শোনা যায়। সেদিন আমার রাসূল সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। তো আমার রাসূল যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, জান্নাতীরা শুনে পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমরা জান্নাতের কোনো নাজ নিয়ামত চাই না আল্লাহ, কোনো হুর চাই না আল্লাহ, কোনো গিলমান চাই না আল্লাহ, কোনো ঝর্ণা চাই না আল্লাহ, কোনো শরাব চাই না আল্লাহ, জান্নাতের কোনো কিচ্ছু চাই না আল্লাহ। আমরা শুধু এই সুর শুনে, এই তেলাওয়াত শুনে জান্নাতে বাকিটা জীবন কাটাই দিতে চাই। তো এরপরে আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চাইতেও সুন্দর তেলাওয়াত শুনতে চাও না? তো জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে অবাক হয়ে, আল্লাহ, এর চাইতেও সুন্দর তেলাওয়াত হয়? আমাদের আর বিশ্বাস হয় না। তো আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, কেন বিশ্বাস হয় না বলো? যে নবীর উপর কোরআন নাজিল হয়েছিল, তার কণ্ঠটা যদি এত সুন্দর, এত সুমধুর হতে পারে, আমি যে আল্লাহ তাআলা কোরআন তৈরি করেছি, তোমরা তো জানো না আমার গলার মধ্যে কত কণ্ঠ লুকিয়ে রেখেছি। আজকে আমার কণ্ঠটাকে সুমধুর করে শোনাবো, উজাড় করে তোমাদেরকে শোনাবো। সেদিন আমার আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। সেদিন আল্লাহ তাআলা বলবে না, এই কোরআনের ভাষ্য মতে আল্লাহ তাআলা বলবে না আর রহমান, সেদিন আমার আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, বলে একটা টান দিবে। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা দুনিয়াতে যখন আমার আনার রহমান, আমি সেই রহমান, যে রহমানের ভয়ে তোমরা দুনিয়াতে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সমস্ত রকমের ফাহিশা কাজ থেকে নিজেকে বিরত রেখেছো, আমি সেই রহমান, আনার রহমান। আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে বলেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় অবশ্যই মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তোমরা বিশ্বাস করেছিলা। আমার রাসূল বলেছিল, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা, তোমরা এমন ভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। আর যদি তোমরা দেখতে না পাও, তাহলে তোমরা এমন মনোভাবটা নিয়ে আসবা যে আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছে। তোমরা বিশ্বাস করেছিলা ওই রহমান আর অন্য কেউ নাই, আনার রহমান, আমি সেই রহমান। এই বলে একটা জোরে একটা টান দিবেন, এবং জান্নাতীরা এই টান শুনে, এই সমুদ্র সুর শুনে কোটি কোটি বছর জ্ঞান হারিয়ে ফেলবেন, নেশাগ্রস্ত হয়ে যাবেন, এবং আল্লাহ তাআলা তেনাদেরকে হোঁশও দিবেন না। এজন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। এবং সালাত আদায় করলে কি হবে? আমার সাথে আমার আল্লাহর একটা ডাইরেক্ট একটা সম্পর্ক স্থাপন হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, একজন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, তখন সে শুধু সালাতের মধ্যেই দাঁড়ায় না, তার সাথে রবের ডাইরেক্ট একটা সম্পর্ক স্থাপন হয়। তো আমি যদি দুনিয়াতেই সেই সম্পর্ক স্থাপন না করে যাই, তাহলে কি আমি আখিরাতে যাই আমি কি আল্লাহর দর্শন পেতে পারি? এজন্য আসুন আমরা সবাই সালাতের প্রতি মনোযোগী হই, আমরা সবাই সালাতের প্রতি যত্নবান হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।